একলব্যর কাছাকাছি আসতেই পুরনো সব কথা মনে পড়ে গেল রাঙার। কান্নায় ভেঙে পড়ল মৌসুমী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিন্দা মৌসুমীকে বলে, কি চাও তুমি? তোমার স্বামীকে তুমি দেখে রাখতে পারছো না? তোমাকে শুধুমাত্র একটা কাজ দিয়েছি মৌসুমী, যে তুমি একলব্যকে সবসময় চোখে চোখে রাখবে, তাও রাখতে পারছো না। তখনই নবারণ আর প্রমিতা চলে আসার এসে বলে, আক্কুকে তো কোথাও দেখলাম না, আক্কু কোথায়? তখন সভ্য বলে, আমি ছাদে সব জায়গায় দেখে এসেছি, কোথাও নেই একলব্য। তখনই বৃন্দা বলে, আচ্ছা, বাড়িতে একটু ফোন করে কেউ দেখো তো, একলব্য বাড়িতে গেছে কিনা। আমার তো মনে হচ্ছে একলব্য বাড়িতে চলে গেছে। তখন সৌকার্য বলে, আচ্ছা, উনি কি একা একা বাড়িতে যেতে পারবে? আমার তো মনে হচ্ছে না। তখনই প্রমিতা বলে, কেন যেতে পারবে না? রাঙার না হয় কোনো স্মৃতি মনে নেই, কিন্তু আক্কুর তো মনে আছে, আক্কু তো বাড়িতে যেতেই পারে। তখনই বৃন্দা ভয় পেয়ে যায়। তখনই অঙ্কুর আর পাঞ্চেরি আসে। তারপর অঙ্কুর বলে, রাঙাকে আমি ফোন করেছিলাম। তখনই বৃন্দা বলে, একলব্য গেছে বাড়িতে? তখনই অঙ্কুর বলে, হ্যাঁ, রাঙা বললো একলব্য বাড়িতে চলে গেছে। তখন তো বৃন্দা এই কথা শুনে চমকে যায় আর বলে, কি বলছো তাহলে? রাঙা আর একলব্য এখন বাড়িতে একা আছে? তখনই সৌকার্য বলে, যাক, তারপরে বাঁচা গেল যে ওনার একটা খবর পাওয়া গেছে। তখনই দেখা যাবে বৃন্দা মৌসুমীকে বলে, মৌসুমী, তাড়াতাড়ি সবার খাবার ব্যবস্থা করো, আমাদের বাড়ি যেতে হবে। তারপরে সবাই চলে গেলে বৃন্দা মৌসুমীকে বলে, কি চাও তুমি বলো তো? তোমার জায়গাটা তুমি হারাতে চাও? তুমি কি চাও গাড়ি পেস্টটা নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে? তখন মৌসুমী বলে, কেন দিদি ভাই, কি করব আমি? আমি তো সবটা চেষ্টা করছি। তখন বৃন্দা বলে, চেষ্টা করছো তাই তো? চেষ্টা করছো? তোমার চেষ্টার থেকেও যে ওই মেয়েটার চেষ্টা সব থেকে বেশি, সেটা বুঝতে পারছো তুমি? কারণ একলব্যর এত বছরেও সবটা জুড়ে রাঙামতি ছিল, তুমি তার জায়গাটা নিতে পারোনি। তখনই মৌসুমী বলে, আমি কি করব? আমি তো যতটা সম্ভব আটকানোর চেষ্টা করছি, কিন্তু ও তো শুধু ওই মেয়েটার কাছে চলে যেতে চাইছে। তখন বৃন্দা বলে, তার মানে তুমি অক্ষম, সেটা বলতে চাইছো তো? তাহলে ওই মেয়েটাই একলব্য জীবনে জায়গা করে নিক, আর তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, সেটাই চাও তো? তখনই মৌসুমী বলে, আমি কি করবো দিদি ভাই, যখন যা বলছো সবই তো শুনছি, কি করব আমি? তখন বৃন্দা বলে, শুনছো তাই না? শুনছো? শোনো, একলব্যকে তোমার চেপে রাখতে হবে। আর তুমি এত বছরেও একলব্যর মনে এইটুকু জায়গা করতে পারোনি। ওই মেয়েটাকে তোমাকে এটা বোঝাতে হবে যে তুমি একলব্যর স্ত্রী, তাই তোমার ক্ষমতা ওই বাড়িতে সব থেকে বেশি। এই ক্ষমতার অপব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো? জীবনে না পাওয়ারটাই সবকিছু। তাই তুমি যে একলব্যর বউ, সেই পাওয়ারটাই তোমাকে ওদেরকে বুঝিয়ে দিতে হবে। ওই মেয়েটার সামনে তোমার পাওয়ারটা দেখাতে হবে। তুমি কিছুতেই একলব্যকে ওর ধারে কাছে আসতে দেবে না, বুঝতে পেরেছো? ওই মেয়েটাকে একদম বারণ করে দেবে, যাতে একলব্যর ধারে কাছে না আসতে পারে, তুমি যদি একলব্য জীবনে থাকতে চাও। তারপরে মৌসুমী কাঁদতে থাকে, কি করবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে দেখা যাবে একলব্য নিজের ঘরে একা একা পায়চারি করছে, আর রাঙা আর অরুণভকে একসঙ্গে দেখা সে কথাগুলি ভাবতে থাকে। তখনই রাঙা একলব্যর জন্য খাবার নিয়ে আসে। তখনই রাঙা বলে, তোর জন্য খাবারটা নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নে। তখন একলব্য বলে, কোনো দরকার নেই, আমি খাবার খাবো না। তখন রাঙা বলে, বিয়ে বাড়ি থেকে তো খাবারটা খেয়ে আসিসনি, এখন না খেয়ে থাকলে তো শরীরটা খারাপ করবে, তাই আমি যা পেরেছি তোর জন্য বানিয়ে দিয়েছি, খেয়ে নে। তখনই একলব্য বলে, জুতা মেরে গরুদান করতে এসেছো? তখন রাঙা বলে, মানে? তখন একলব্য বলে, ছি রাঙা, ছি, তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? আমি তো কোনোদিনও ভাবতে পারিনি তুমি কিনা বাড়ি ফাঁকা দেখে তোমার প্রেমিককে নিয়ে আসলে। তুমি এরকম, আমি তোমার আসল রূপটা ধরতে পেরেছি। তখন রাঙা বলে, তার মানে আমি কি এরকম, তুই ধরতে পেরেছিস তো? তখন একলব্য বলে, মানে? তখন রাঙা বলে, না, জিজ্ঞাসা করলাম। আসলে 12 বছর ধরে তুই তোর বউকে এতটাই ভালোবাসিস, তাকে তো তুই 12 বছর আগে নিশ্চয়ই বিশ্বাস করতি, না হলে আর সবার সামনে সেদিন বলতি না যে রাঙামতি এরকম কোনো কাজ কোনো দিনও করতে পারে না। তাহলে যাকে এত বছর ধরে নিজে আগলে রেখেছিস, বিশ্বাস করেছিস আমার জন্য, তাকে কেন অবিশ্বাস করছিস তুই? প্লিজ তাকে অবিশ্বাস করিস না, কারণ আমি তোর বউ তো নাও হতে পারি, তাই না? তাই আমার জন্য কেন তুই ওই মানুষটাকে ভুল বুঝবি বলতো? তখন একলব্য বলে, মানে? তুমি তার মানে বলতে চাইছো যে তুমি রাঙামতি না? তখন রাঙা বলে, দেখ, আমার তো কোনো কিছুই মনে পড়েনি এখনো, আমি রাঙামতি কিনা সেটাও আমি এখনো জানি না। সবাই তো আমাকে মনে পড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো নাও হতে পারি। তাহলে তোর বউকে তুই কেন অবিশ্বাস করে অসম্মানটা করবি? আর দেখ, যে মানুষটাকে নিয়ে তুই আমাকে খারাপ কথা বলছিস, সন্দেহ করছিস, সেই মানুষটা আমার নতুন জীবন দিয়েছে। 12 বছর আগে আমাকে সে রক্ষা করেছে, আমাকে বাঁচিয়ে তুলেছিল। তাই সেই মানুষটা না আমার কাছে ভগবানের মতো। তাহলে সেই মানুষটাকে তুই কেন খারাপ ভাবছিস বলতো? সেই মানুষটি আমাকে এখানে নিয়ে এসেছিল,
লাইভ করাতেই আমি তোদেরকে খুঁজে পেয়েছি, এই বাড়িটাতে আমি আসতে পেরেছি। আর আজকেও সেই মানুষটা একটা ভালো কাজ করার জন্যই বাড়িতে এসেছিল। তাই তুই ওই মানুষটাকে ভুল বুঝিস না রে। ভুল বুঝে শুধু শুধু আমাকে পাপী করিস না। তখনই একলব্য রাঙার কথা শুনে রাঙার দিকে এগোতে থাকে। তারপরে রাঙাকে জড়িয়ে ধরে আর বলে, কি রাঙামতি, কিচ্ছু ফিল করতে পারছো না? কিচ্ছু বুঝতে পারছো না তুমি? আমি যে তোমার উড়ান বাবু, তোমার মনে হচ্ছে না? বলো না। তখন রাঙা কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন একলব্য বলে, তুমি বুঝতে পারছো না আমার ছোঁয়াটা? এটা এই আমার ছোঁয়া পেয়েও তোমার কি কিচ্ছু মনে পড়ছে না যে আমি আমি তোমার স্বামী? আমার কথা তোমার মনে পড়ছে না রাঙা? তখনই এই কথা বলেই রাঙার কাছে যায় একলব্য। ঠিক তখনই মৌসুমী সেখানে পৌঁছে যায় আর বলে, কি করছো তুমি? তখনই একলব্য বলে, মৌসুমী তুমি এখানে? তখন মৌসুমী রাঙাকে বলে, আপনি এখানে কি করছেন? একা ঘরে কেন এসেছেন? তখনই রাঙা কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন মৌসুমী বলে, আপনি এই ঘরে আর কখনোই আসবেন না। তখনই একলব্য বলে, মৌসুমী তুমি এরকম ভাবে ওর সঙ্গে কেন কথা বলছো? তখন মৌসুমী বলে, আমি কেমন করে কথা বলবো সেটা বলো। শোনো, আমি তোমার বউ, তুমি আমার স্বামী। এই ঘরে শুধুমাত্র আমার অধিকার আছে, ওনার নয়। তখন রাঙা বলে, তুই আমাকে ভুল ভাবছিস রে, আমি ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম আর তুই আমাকে ভুল ভাবছিস। তখন মৌসুমী বলে, শুনুন, আপনি এই ঘরে আর কখনোই আসবেন না। আর আপনি খাবার দিতে আসবেন কেন? আমি ওর স্ত্রী, আমি ওকে খাবার দেব। আপনার তো সেই অধিকার নেই। তখন একলব্য বলে, মৌসুমী তুমি এরকম ভাবে ওর সঙ্গে একদম কথা বলবে না। তখন মৌসুমী বলে, তুমি চুপ করো। শোনো, তোমার সবকিছুর দায়িত্ব আমার, ওনার নয়। তখনই একলব্য বলে, রাঙার সঙ্গে তুমি এরকম ভাবে কথা বলবে না মৌসুমী। তখন মৌসুমী বলে, কেন? উনি কি বলেছে তোমাকে যে উনি রাঙামতি? উনি নিজেই তো কিছু মনে করতে পারছে না। তখন রাঙা বলে, তুই আমাকে ভুল ভাবছিস রে, আমি এই ঘরে আসতে চাইনি, শুধু খাবার নিয়ে এসেছিলাম। তখন মৌসুমী বলে, আজকে আমি বারণ করে দিলাম, আপনি এই ঘরে আর ঢুকবেন না, বুঝতে পেরেছেন? তখনই একলব্য বলে, মৌসুমী তুমি ওর সঙ্গে একদম এভাবে কথা বলবে না। তখন মৌসুমী বলে, আমি ওনার সঙ্গে কথা বলছি। আর শুনুন, আপনার তো কিছু মনে নেই, তাই আপনি এই ঘরে আর কখনোই ঢুকবেন না, আপনাকে আমি বারণ করে দিলাম। তখনই বিন্দা এসে বলে, হ্যাঁ তাই তো, ঠিকই তো বলেছে। শোনো, তুমি তো এবারে কেউ না, আর এখনো প্রমাণও হয়নি যে তুমি রাঙামতি। তাহলে যখন তখন এখানে এসে আরেকজনের সঙ্গে, আরেকজনের স্বামীর সঙ্গে ফষ্টি নষ্টি করবে, সেটা তো মানা যায় না। তখন রাঙা বলে, তুই কি বলছিস? কেন এই কথাগুলো বলছিস? তখনই বিন্দা বলে, একদম চুপ, গলা নামিয়ে কথা বলো। শোনো, তুমি যে রাঙা নও সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। তাই এই ঘরে শুধুমাত্র মৌসুমীর অধিকার, তোমার কোনো অধিকার এই ঘরে নেই, বুঝতে পেরেছো? আর মৌসুমী তুমি একলব্যকে সামনে রাখো। তখন মৌসুমী বলে, আমি ওনাকে বলে দিয়েছি উনি যেন এবার ঘরে আর পা না রাখে। তারপরে রাঙাকে ঘর থেকে বের করে দেয় বিন্দা আর দরজাটা লাগিয়ে দেয়। ওইদিকে তখনই নবারণ প্রমিতা সহ সবাই চলে আসে। এদিকে একলব্য প্রচন্ড রাগ দেখাতে থাকে। তখনই প্রমিতা রাঙাকে গিয়ে বলে, রাঙা মা কি হয়েছে তোর, বল না, তোকে বের করে দিল কেন? তখনই বিহু এসে সবটা দেখেই তাকিয়ে থাকে। তারপরে রাঙাকে প্রমিতা বলে, চিন্তা করিস না, তো সব কথা মনে পড়ে যাবে। তারপরেই রাঙা সেখান থেকে যেতে গিয়েও বিহুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপরেই বিহুর দিকে তাকিয়ে থাকে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে তারপরে চলে যায়। ওইদিকে বিহু খুব কষ্ট পায়। তারপরের দিন দেখা যাবে বিহুকে বিন্দা বলে, বিহু আমাকে 4 দিনের জন্য বাইরে যেতে হবে, তাই তোমাকে তো সবকিছু আমি বুঝিয়ে দিয়েছি, তুমি কিন্তু সেরকম ভাবে কাজটা করবে। এই বলেই বিহুকে একটা বন্দুক ধরিয়ে দেয় বিদ্যা আর বলে, তোমাকে যে বন্দুকটা দেওয়া হবে শুট করার জন্য, ঠিক এরকমই একটা বন্দুক তোমাকে দিয়ে দিলাম। তুমি সময় মতো এই বন্দুকটাকে চেঞ্জ করে নেবে। আবার গুলি করার পরে আবারও এই বন্দুকটাকে কিন্তু পাল্টে ফেলতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? সবকিছু ব্যবস্থা করা আছে, তুমি শুধু শুটটা করবে, সে গেস্টের জায়গায় বসে থাকবে, তোমাকে শুধু শুটটা তাকে করে দিতে হবে। তখনই বিহু এর কথা শুনে চমকে যায়। তারপরে বিন্দা বলে, শোনো বিহু, এই কাজটা যদি তুমি করে দিতে পারো না, তাহলে কিন্তু আমাদের জায়গাটা অনেক বড় হয়ে যাবে। তখন বিহু বলে, কিন্তু জেম্মা, সবার সামনে যদি আমি গুলি করি তাহলে তো আমি ফেঁসে যাব। তখন বিন্দা বলে, না, সব ব্যবস্থা করা থাকবে। তখনই লাইটটা অফ হয়ে যাবে। তখন বিহু বলে, লাইটটা অফ হয়ে গেলে আমি দেখবো কি করে? তখন বিন্দা বলে, তুমি দেখতে পারবে, কারণ গেস্টের গায়ে একটা আলো জ্বলবে, যেটা দেখেই তুমি তাকে শুট করতে পারবে। শুট করা হয়ে গেলেই না আবারও লাইটটা অন হয়ে যাবে, সেটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে ধরা হবে। তুমি চিন্তা করো না, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। তোমার বড় জেম্মা আছে তো? তখনই বিহু বলে, জেম্মা তুমি বলছো বলি আমি এবার কাজটা করে দেব, কিন্তু ওরা বলছিল আমি নাকি আস্তে আস্তে ক্রিমিনাল হয়ে যাচ্ছি, আমি না এসব কাজ আর করবো না জেম্মা। আচ্ছা, আমরা কি এই কাজগুলো শুধুমাত্র পাওয়ারের জন্য করছি, নাকি এই কাজের জন্য
টাকাও পাওয়া যায়। তখন বৃন্দা বলে, অনেক কিছু পাওয়া যায় বিহু। তুমি আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে। এই সবকিছু না পাওয়ারের জন্য। আর সঙ্গে সঙ্গে অনেক কিছু আছে। তুমি আস্তে আস্তে সবটা বুঝতে পারবে। আর আমার আমার যা কিছু আছে সব তো তুমিই পাবে বলো। তুমিই তো আমার বিহু, আমার বিহু সোনা। তুমি আমার সবকিছু। আমার যা আছে সব তো তোমার হবে। তুমি একদম চিন্তা করো না। তোমার বড় জেম্মা তোমার জন্যই তো এই সবকিছু করছে। তাই তুমি না একদম ভেবো না, তোমার কিচ্ছু আমি হতে দেব না। তোমার জন্য আমি আছি। তোমার সব ব্যবস্থা করা থাকবে। তারপরেই এই কথাগুলো শুনে বিহু অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বৃন্দা বলে, তোমাকে তো ম্যাপটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার তুমি কাজটা করো। তারপরেই সবকিছু আমি সামলে নেব। তুমি না কারো কথা শোনো না। এই বলে বৃন্দা সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন বিহু বৃন্দার কথাগুলো ভাবে আর বন্দুকটা নিয়ে দেখতে থাকে। আর কেমন যেন বৃন্দার কথাগুলো ওর মাথা থেকে বেরিয়ে যেতে থাকে। তার পরের দিন সকালবেলায় দেখা যাবে রাঙা রান্নাঘরে কাজ করছে। তখনই সেখানে পাঞ্চেরি চলে আসে আর এসে বলে, রাঙা কি করছিস তুই? তখন রাঙা বলে, দেখ না, বিহুর জন্য খাবারটা রেডি করছি আর বিহুকেও তো তুলে দিতে হবে। আজকে সারাদিন প্র্যাকটিস করার পরেই কালকেই তো ওর ওখানে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। তখনই সেখানে প্রমিতা চলে আসে আর এসেই বলে, রাঙা তুই আবার সেই আগের মতো কাজ করা শুরু করে দিয়েছিস। আমার সেই পুরনো রাঙা দেখে একদম চোখ জুড়িয়ে গেল। তুই তো আগে এরকমই করতিস। সকাল সকাল সবার কাজ রেডি করে রাখতিস। কে কি খাবে সবার ঘরে ঘরে সেই খাবারগুলো পৌঁছে যেত। তুই আজকেও ঠিক সেরকম ভাবে করছিস, তাই তো? তখনই পাঞ্চেরি বলে, দেখো মা, রাঙাকে না কিছু বলেও দিতে হচ্ছে না। রাঙা সবকিছু নিজে নিজেই নিয়ে নিচ্ছে। তখন রাঙা একটা বোতল হাতে নিয়ে বলে, ঠিকই তো, এটা যে ওখানে রাখা আছে আমি কি করে জানলাম? তখন প্রমিতা বলে, সেটাই তো, নিজেকে প্রশ্ন কর না। কারণ তুই রাঙামতি, তোর আস্তে আস্তে সব কথা মনে পড়ে যাবে। তুই চিন্তা করিস না। তখনই পাঞ্চেরি সেখানে দাঁড়িয়ে পড়ে। তখন প্রমিতা বলে, হ্যাঁ রাঙামা, তুই আমার মেয়ে, তুই আমার রাঙা। তখনই দেখা যাবে নবরণ সেখানে আসে আর এসে বলে, প্রমিতা আজকে কি চাটা পাবো? তখন প্রমিতা নবারণকে বলে, দেখো। তখন নবারণ চশমাটা চোখে দিয়েই রাঙাকে রান্নাঘরে দেখেই বলে, বা রাঙা, তুই তো দেখছিস আবারও রান্নাঘরে ঢুকে গেছিস। আমার রাঙা মা আবার রান্নাঘরে ঢুকে গেছে, তার মানে আস্তে আস্তে সব কথা তোর মনে পড়ে যাবে। তুই চিন্তা করিস না। আমার রাঙা রাঙা চলে এসেছে। তখন প্রমিতা বলে, হ্যাঁ নবারণ, তোমাকে বলেছিলাম না, ও কিন্তু সে আগের মতো কাজ করা শুরু করে দিয়েছে। তুমি দেখেছো? তারপর দেখা যাবে রাঙা নবারণের জন্য চিনি ছাড়া চা বানিয়ে আনে, যা দেখে নবারণ চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।